জন্মাষ্টমীর সময় আমি গপুর সুন্দর সুন্দর ছবি পোস্ট করতেই অনেকে জানতে চেয়েছিলে ওকে সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে বা গপুর অঙ্গরাগ কে করেছে। এই ছোট বোনটাই আমার গপু সোনার অঙ্গরাগ করে দিয়েছিল। এই ছোট বোনটা আমার পরিচিত কেউ ছিল না, কিন্তু এখন ও আমাদের অনেকটা জুড়ে আছে, কারণ ও আমার গপু সোনাকে অনেক মন দিয়ে অনেক ভালোবেসে সাজিয়ে দেয়। তাই বারবার ওর কথাই মনে পড়ে। এইবার দোল পূর্ণিমার আগেও আমি ঠিক করে নিই গপুকে সুন্দর করে সাজাতে হবে, কারণ সেই সাজ অনেক দিন আগেই অনেকটা নষ্ট হয়ে গেছে। তাই যেরকম ভাবা সেরকম কাজ। ওর সাথে কথা বলে একটি দিন ঠিক করে নিয়ে চলে গেলাম আবারও সুন্দর করে সাজাতে। দেখতে পাচ্ছ তোমরা ওকে কি সুন্দর করে যত্ন করে সাজাতে শুরু করেছে। একটু একটু করে ওর হাতের ছোঁয়ায় তুলির টানে আমার ছোট্ট গপু আরো সুন্দর হয়ে উঠছে। ওর মুখটা কত সুন্দর লাগছে। জানি গপুকে আমার খুবই সুন্দর দেখতে, তাও একটু সাজগুজ তো করতেই হবে, কারণ ওর মা যে খুব সাজতে পছন্দ করে। হ্যাঁ জানি, আমি যদিও সবসময় সাজি না, কিন্তু বেশ ভালো লাগে আমার সাজতে। আর সোমশ্রী এত সুন্দর করে ওকে সাজিয়ে দেয় যে আমি মুগ্ধ হয়ে দেখি। তাই আগের বারে ভিডিও করার কথা চিন্তাই করিনি। এইবার তোমাদেরকে দেখানোর জন্যই ওর মতামত নিয়েই আমি একটু একটু করে ভিডিও করেছি। তোমরা জানিও আমার গপুকে কেমন লাগছে। আর তোমরা যদি চাও সোমাশ্রীর কাছে তোমাদের গপুকে সাজাতে, তাহলে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই ওর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেব। সবাই জানিও কিন্তু আমার গপু সোনাকে কেমন লাগছে। এর জন্য তোমাকে যতই ধন্যবাদ জানাই সেটাই কম হবে। তাই ধন্যবাদ না জানিয়ে চাইবো ভগবানের কাছে তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মনের ইচ্ছা সব পূরণ হোক, তুমি যেন এরকম ভালোই থেকো।